বিসমিল্লাহির রহমানির রহিম। অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমার সহকর্মীবৃন্দ, সেনাবাহিনীর আমার সহকর্মীবৃন্দ, মাননীয় সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, আমরা বহু বছর ধরে এই অলিম্পিক ভিলেজ, অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখছি। বিভিন্ন জায়গায় আমরা জায়গা দেখেছি, বাট ফর সাম রিজন এটা বাস্তবায়ন করা যায়নি। ডিফেন্সের সেক্রেটারি মহোদয় আসেন না। তারপর আমি চিন্তা করে দেখলাম যে আমাদের এখানে আর্মির স্পোর্টসটা আছে, স্পোর্টসের স্কুল বিশালে, তো সেই হিসাবে আমরা যদি অলিম্পিক ভিলেজটা এখানে কোলোকেট করি তাহলে আমার স্পোর্টসেরও ভালো হবে, তারা এই বিশাল ফ্যাসিলিটিগুলো তদারক করতে পারবে, এটার মেনটেন্যান্স উইল বি এ গ্রেট ইস্যু। আর আমরা এটা ডেফিনেটলি জাতীয় পর্যায়ে আমরা ক্রীড়াতে একটা বড় অবদান রাখতে পারব। সেই চিন্তা থেকে আমরা দেখেছি যে আর কারো কাছে জমি যাওয়ার প্রয়োজন নাই, জমি আমাদের কাছেই আছে, সেটাকে আমরা উন্নয়ন করব, সেটা থেকে আমরা অলিম্পিক ভিলেজে রূপান্তরিত করব। সেখানে ন্যাশনাল লেভেলের যত কম্পিটিশন আছে সেগুলো আমরা এখানে করব, ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশন এখানে আমরা করব, এবং একই সাথে আমার যে স্কুলটা আছে আর্মি স্পোর্টস স্কুল, ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস, এটাও এখানে কোলোকেটেড থাকবে, তারাও এটার তদারক করতে পারবে। এটা সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটা জয়েন্ট কোলাবোরেশন, এখানে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। অফকোর্স ন্যাশনাল লেভেলের অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলের যত ইভেন্টগুলো আছে সেগুলো প্রায়োরিটি পাবে, আর অন্য সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা দেশীয় কোনো ক্রীড়াবিদ কোনো ডিসিপ্লিন এখানে প্র্যাকটিস করতে চাইলে থেকে সেটাও করতে পারবে। ইট উইল বি ওপেন ফর অল, এবং এটাকে মেনটেনেন্সেরও একটা দায়িত্ব তখন এই স্পোর্টস স্কুলটা পালন করবে। আমরা স্বপ্ন অনেক বিশাল বড় স্বপ্ন, আপনারা দেখতে পেয়েছেন যে কি স্ট্রাকচার এটা আসবে। এটার জন্য অর্থ প্রয়োজন, প্রচুর অর্থ। আমরা সূচনা করেছি একটা সুন্দর 1 মাসের মধ্যে জমি কিনে একটা নতুন অ্যালাইনমেন্টে একটা রাস্তা অলরেডি করে ফেলেছে। 24 পদাতিক ডিভিশনকে আমি এই জন্য, 24 কনস্ট্রাকশন ব্রিগেডকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। জিওসি 19 পদাতিক ডিভিশনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা এই কাজটা সুন্দরভাবে এটা সম্পন্ন করেছে। একটা নতুন অ্যালাইনমেন্টে একটা নতুন রাস্তা এখানে হয়েছে, বাট কাজ অনেক আছে এবং এটার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। এবং সেই অর্থের যোগানদাতা যিনি, মোস্ট পাওয়ারফুল ম্যান আজকের, এই যে সেক্রেটারি মহোদয় এখানে বসে আছেন, উনি হি উইল প্রডিউস দিস মানি, এবং এটা ওনার জন্য কোনো ব্যাপারই না। এবং যত বলে না কি, যত গুড় তত মিষ্টি, যত তাড়াতাড়ি অর্থ তত তাড়াতাড়ি কমপ্লেক্স। আমার 24 কনস্ট্রাকশন ব্রিগেড রেডি। এখানে আমরা সুন্দরভাবে একজন আর্কিটেক্ট নিয়োগ দিয়েছি একটা ফার্মকে, দে আর অলসো ভেরি অ্যাক্টিভ। বাইরের আর্কিটেক্টরাও এসেছেন, আমাদের সাথে একত্রিত হয়েছেন, বাইরের কনসালটেন্টরাও একত্রিত হয়েছেন। এভরিথিং ইজ সেট ফর Olympic village to happen. Only obstruction is not. যেখান থেকেই হোক এই টাকা জোগাড় করতে হবে। এখানে ব্যাংকগুলোর সভাপতি এখানে বসে আছেন, সমস্ত ব্যাংকের মালিক এবং অনেক অর্থ নিয়ে বসে আছেন, উনিও টাকা দিবেন। আমরা মিডল ইস্টে গালফ কান্ট্রিজ গুলোতে তাদের কাছ থেকেও একটা
ডোনেশন এক্সপেক্ট করছি। এটার জন্য যা করতে হয় দ্যাট উই হ্যাভ টু গো। এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখানে সেক্রেটারি মহোদয় আছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব টু ফ্লাই টু গালফ কান্ট্রিজ অ্যান্ড ট্রাই টু কনভিন্স দেম অলিম্পিকের ইন্টারন্যাশনাল অলিম্পিকের ব্যক্তিবর্গকে কনভিন্স করা, সো দ্যাট দি মানি ইজ অ্যাভেলেবল। অ্যান্ড ইফ নাথিং হ্যাপেন্স, আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, একাই যথেষ্ট। তো as soon as we get the money, আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো। এটা জাতীয় লেভেলে এটা একটা বিশাল বড় কাজ হবে। আমরা চাই আমাদের ইউথ, আমাদের যারা যুবক যুবতী যারা আছেন, ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা বেশি বেশি করে গেমস অ্যান্ড স্পোর্টসের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। এটা একটা চরিত্র গঠনে একটা বিশাল একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করি। আমি জীবনে কখনো কোনো স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। গেমস অ্যান্ড স্পোর্টসের এটাই হচ্ছে মাহাত্ম্য। আমি কখনো কোনো দেখিনি যে স্পোর্টসের সাথে জড়িত কোনো ব্যক্তি বা স্পোর্টসম্যান ওই গাঁজা খাচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে। আই হ্যাভ নেভার সিন। এই জন্য আমি মনে করি দেশের যুবকদের, আমাদের ইয়াং জেনারেশনের চরিত্র গঠনের জন্য গেমস অ্যান্ড স্পোর্টস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়া, ভেরি ইম্পর্টেন্ট ওয়ে। এবং গেমস অ্যান্ড স্পোর্টসে আমরা তাদেরকে বেশি বেশি করে সম্পৃক্ত করতে চাই। যদি আমার ফ্যাসিলিটি ডেভেলপ করি তাহলে অবশ্যই ইয়াং জেনারেশন, আমি দেখেছি তাদের মধ্যে প্রচুর আগ্রহ, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করার আগ্রহর আমি কোনো অভাব আমি দেখিনি। অনলি প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের ফ্যাসিলিটি নাই, ফ্যাসিলিটি দিতে পারছি না, সেই পরিবেশ দিতে পারছি না। এখানে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হবে, যেখানে এখানে তারা লজিং এরও ব্যবস্থা থাকবে, ফুডিং, লজিং, এবং দ্য সেম টাইম এই প্র্যাকটিস করার সুন্দর একটা সুযোগ থাকবে। এখানে আমাকে বলল যে আমাদের এখানে একটা ডিফারেন্ট কমিউনিকেশন সিস্টেমও ডেভেলপ করতে হবে ঢাকা থেকে, মেবি শাটল ট্রেন অর হোয়াট এভার ইট ইজ। এটা যদি করা যায় তাহলে আরও এই অ্যাক্সেসটা আরও সুন্দর। এমনি দের ইজ এ গুড হাইওয়ে, তারপরেও আমি মনে করি যে এরকম যদি শাটল ট্রেনের ব্যবস্থা করা যায় তাহলে এখানে যাওয়া আসা যাতায়াতটা খুব সহজ হয়ে যাবে। এবং ইনশাল্লাহ সামডে আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখানোর চেষ্টা করছি, সামডে ইট উইল হ্যাপেন ইনশাআল্লাহ। কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেলে এটা শেষ হবে এক সময় না এক সময়। এবং আমি মনে করি যে দেশ এবং জাতির জন্য একটা বড় কাজ হবে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল ভেন্যুতে রূপান্তরিত হবে, যেখানে বড় বড় কম্পিটিশনগুলো, ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো, এখানে এশিয়ান গেমস এর মতো বড় বড় খেলা এখানে সম্ভব হবে। সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি।